যায়, বাস্তবে গিয়ে কি সত্যি সেরকম পাওয়া যায়? আপনাদের মতো আমিও মাঝে মধ্যে অনলাইনে অ্যাট্রাকটিভ কিছু দেখলে লোভে পড়ে যাই। তেমনি অনলাইনে একটা ঠিক ফুডাপ্পির এই খাবারটা দেখে আমার এত ভাল লাগছে, তো আমার মনে হয়েছে যে আমার বাসা থেকে তো তালতলা যেহেতু অনেক কাছে, তো যাওয়াই যায়। তো দেখলাম ঘড়ির টাইমে 8:30 বাজে, তো আমি চটপট করে আমার কাজগুলো শেষ করে নিয়েছি। তো তালতলায় যে কি কি খাই কি করি সবগুলোই থাকবে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল টিনটিন মিমি 02-তে। কোথাও যাওয়ার আগে ঘর বাড়ি যদি গুছিয়ে রেখে না যাই, বাসায় ফেরার পরে আমার অনেক অস্বস্তি লাগে। তো এর জন্যই আমি প্রথমে আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে আসছি বেডরুমটা গোছানোর জন্য। তো বেশি ময়লা ছিল না, তারপর আমি ভাবছি যে গুছিয়ে রেখে যাই, পরে আসার পরে দেখতে ভালো লাগবে আর কি। তো এই যে গোছানোর পরে আমার বেডরুমের ভিউ তোমাদেরকে দেখাইলাম। আসলে সত্যি কথা বলতে ঘর দুয়ার গোছানো থাকলে মনও খুশি থাকে, ভালো লাগে আর কি। তো ঘরের কাজ মোটামুটি গোছানোর পরে আমি রান্নাবাড়ি করতে চলে যাব। বেশি কিছু রান্না করব না, কারণ আমার দুপুরে রান্না করা আছে। আমি এই পটের এক পট ভাত রান্না করে যাব, আর আগে থেকে আমার দুপুরের তরকারি ছিল। রাতে এসে খাবো কি না ঠিক নাই, কিন্তু তারপর আমি রেঁধে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড যদি এসে বলে যে আমাকে ভাত দাও, তখন কোথা থেকে দিব। তো এর জন্য আমি রান্নাটা করে রেখে যাব। ভাতটা চুলায় চড়িয়ে দেওয়ার পরে আমি এখন দেখতে যাব যে আমার বিড়ালের খাবারগুলো, মানে ওদের খাবারগুলো আমি ঠিকঠাকভাবে দিয়েছি কিনা। তো আমার ঘরে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকগুলো বিড়াল আছে, তোমরা সবাই ওদের জন্য দোয়া করবা আর মাশাআল্লাহ বলে দিবা। তো প্রতিবার যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড বিল দেয়। তো আজকে আমি ভাবছি যে আমি ওকে খাওয়াবো, কারণ আগে যখন আমি চাকরি করতাম তখন আমাদের মধ্যে একটা রুলস ছিল যে প্রতি মাসের প্রথম শুক্রবার আমি ওকে ট্রিট দিব। তো এখন যেহেতু আমি চাকরি করি না, তাই ওইভাবে খাওয়ানো হয় না। তাই আজকে আমার মনে হলো যে না, আজকের বিলটা আমি দিব। তো এইদিকে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমার আন্ডা বাচ্চাগুলোকে দেখে। তো এখন দেখি 9:10 বাজে, আমি এখন বের হয়ে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে মাছগুলোকে একটু খাবার দিয়ে যাই, কারণ কখন রাতে ফিরবো ঠিক নাই, ততক্ষণ ওরা না খেয়ে থাকবে। তো যাওয়ার আগে ওদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি বাসা থেকে বের হয়ে যাব। আর ও সবসময় আমি যখনই বাসা থেকে বের হয়ে গেট লাগাই তখনই ও দৌড়ায় আসে। তখন আমার আবার ভেতরে যে ক্যাট ফুড নিয়ে ওকে আবার দিতে হয়। তো ওকে খাবার দিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমার এখনকার যে বাসা, এখান থেকে মেন রোড মানে জাস্ট 1 মিনিটের রাস্তা। এই যে গলি থেকে আমার গেট থেকে বের হলে মেন রোডটা দেখা যায়। তো আমি একটা রিক্সা নিয়ে তালতলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার বাসা থেকে মুগদা মেডিকেল কলেজ জাস্ট 2 মিনিটের রাস্তা। যদি রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে তাহলে তালতলায় যেতে 15 থেকে 20 মিনিট লাগে, আর যদি জ্যাম না থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই তালতলায় চলে আসা যায়। তো আমি কলেজের এখানে এসে আগে থেকেই ভাড়াটা হাতে নিয়ে নিয়েছি, কারণ নামলে যেন আমার খুব বেশি দেরি না হয় টাকাটা বের করতে। তো এই যে কথা বলতে বলতে আমি চলে আসছি আমার হাজব্যান্ডের দোকানের সামনে। তো ও হচ্ছে আমাকে দাঁড়া করায় রেখে মোটরসাইকেলটা আনতে গেছে, তারপরে আমরা যাব সেই কাঙ্ক্ষিত খাবারটা খেতে। রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি অনেক ভিড় ছিল। তো আমরা প্রায় 2 মিনিটের মতো দাঁড়ায় থাকার পরে এই সিটটা পাই। তো আমাদের খাবার আসতে আসতে এই জায়গাটা পুরো ফিল আপ হয়ে গেছিলো। তো অনেক দেরি করার পর, অনেক অপেক্ষার পর আমাদের সামনে সেই দিলওয়ালে খাবারটা নিয়ে আসে। তো যারা খুব বেশি নারকেল লাভার আছে বা নারকেলের ফ্লেভার যাদের ভালো লাগে, তাদের কাছে এই খাবারটা ভালো লাগবে। যেহেতু আমি নারকেল খুব একটা পছন্দ করি না, তাই আমার কাছে খাবারটা খুব ভালো লাগে নাই। প্রথমে আমরা ওই কর্নারে বসছিলাম। তো ওইখানে বসে খাওয়ার কারণে খাবারের ফ্লেভারটা চারপাশে ছড়াই গেছিলো। তো এর জন্য ওই সিটটা চেঞ্জ করে আমরা এই টেবিলে চলে আসছি। তো ওই খাবারটা শেষ করার পরে আমরা সাথে আরও অর্ডার করেছিলাম চিকেন চিজ কোন। এই খাবারটা কেমন লেগেছে আমি বলবো না, সবার শেষে তোমরা আমার হাজব্যান্ডের মুখ থেকেই খাবারের রিভিউটা শুনবা। আর আমরা সাথে অর্ডার করেছিলাম মোমো উইথ স্যুপ। এত কিছু খাবার পরে আমার হাজব্যান্ড বলতেছিল, তুমি যখন আমাকে অনেক কিছু খাওয়াইছো তাহলে আমাকে একটা আইসক্রিম খাওয়াও। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আমরা একটা মুদির দোকানের সামনে চলে আসছি ওর পছন্দের একটা আইসক্রিম নিতে। এটা ওর অনেক পছন্দ। তো আইসক্রিম খেতে খেতে আমরা এখন বাড়ি চলে যাব। তো যাওয়ার পথে তালতলায় ওয়াফেলের সামনে আমরা একটা দোকান দেখতে পাইছি, মানে দোকান না সরি, একটা গাড়ি দেখতে পাইছি। মানে ওদের রেস্টুরেন্টের সামনে রাখার কারণে এত সুন্দর লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল ওদের শোরুমেরই বা ওদেরই ওই ওয়াফেলেরই গাড়ি। এটা মানে কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছিল। তো আমাদের খাবারটা কেমন লেগেছে সেটা তোমরা এখন আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনবা।
আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, আমাদের জন্য দোয়া করবা। আর অবশ্যই তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমার মন ভরে গেছে আর জীবনে আমি বিল দিছি এর জন্য মন ভরছে নাকি দুইটাই, মন পেট আর মন দুইটাই ভরে গেছে। খাবারটা অসাধারণ ছিল, হ্যাঁ তাই না? তো তুমি এখানে নেক্সট কবে আবার খেতে চাও? আমি আর কখনো খেতে চাই না। আমি আর কখনোই খেতে চাই না। থ্যাংক ইউ।